নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। জ্যোতিষ সাবজেক্টটা অগাধ সমুদ্র, বৃহত্তম শাস্ত্র। এই যে কুণ্ডলী বিচার, হস্তরেখা বিচার, তার সাথে বাস্তব, এগুলো আগে ছিল, এখনো আছে। আগে ছিল রাজাদের বাড়ি, গৃহবন্দী থাকতো। এখন মিডিয়ার যুগে সবার কাছে আসছে। নিজেদের সম্পর্ক নিজেরাই জানুন, সন্তানদের জানুন। আজ আপনার সন্তানের সেই রেখা নেই, কাল আসতেই পারে। রেখা পরিবর্তন হয়। যেমন প্রতি বছর গ্রহদের সঞ্চার হয়, হস্তরেখাও বাৎসরিক পরিবর্তন হয়, সমাজ অন্তরও চেঞ্জ হয়। নিজেদের হাত থেকে মিলান। প্রতিটা ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে মিলাতে পারবেন। একটা ভিডিও না মিলে পরে ভিডিও দেখুন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। প্রতিটা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। খারাপ হলে তার যে গ্রহ ডিস্টার্ব, তার প্রতিকার বলে দেবো। যে মনীষীরা আমাদের জীবন সৃষ্টি করে গেছে, গ্রহ প্রভাব আমরা বাস করছি, সেই প্রভাব আমাদের পড়বে। 100% খারাপ, তার প্রতিকার করলে 50 তো কাটবে। মন্ত্র জপ, পূজাস্তিক, কালার থেরাপি, সবার শ্রেষ্ঠ হলো বাস্তব। আমাদের যেমন বাস্তব, আমরা ঘুমাবো, ভাবন মানে ভাবনা, বাড়ি তেমনই ভবন। সেই ভবনে ঘুমালে তেমন ভাবনা চিন্তা আসবে, তেমন আমাদের চালচলন হবে। বাস্তব আমাদের মূল জীবনে পরিচালিত করে। বাস্তব যদি ভুল হয়, জীবনে ভুল হয়। বাস্তব ডিস্টার্ব হলে নিজের জীবন ডিস্টার্ব হবে। শোক, তাপ, কষ্ট, দুঃখ, যন্ত্রণা বাস্তের থেকে বেশিরভাগ আমরা পেয়ে থাকি। আমাদের হাতে খারাপ ভালো মন থাকতেই পারে, কিন্তু বাস্তব যদি খারাপ হয়, খুবই খারাপ ঘটবে। বাস্তব ভালো হলে হাতে খারাপ আছে, অতটাই ঘটবে না। আমি যে হাত নিয়ে ভিডিও দিচ্ছি, বাস্তব দিয়েছি, আবার বাস্তব নিয়ে জানাবো। দেখুন, আজ যে বিষয়টা জানাবো, ভালো শিল্পী, খুব সুন্দর গান করে, ড্যান্স, বিখ্যাত একটা ব্যক্তির হাত, নামি দামি, কেমন তার রেখা হয়? আপনার হাতে আছে, মিলিয়ে নিন। শিক্ষা অর্জন করেছে, ভালো শিক্ষিত, এটা সরকারি চাকরি কিন্তু করে না, ভালো শিক্ষা অর্জন করেছে। শিক্ষা অর্জন কার সাহায্য হলো, এক এক করে বোঝাবো। প্রথম দেখুন, বৃহস্পতির স্থানটা খুব সুন্দর সুগঠিত। বৃহস্পতি, বৃহস্পতি কে? দেবগুরু বৃহস্পতি, দেবতাদের টিচার। বৃহস্পতি সৌন্দর্য মানুষে শিক্ষা অর্জন করবে। তার সাথে চন্দ্র, চন্দ্র হচ্ছে কি এক সৌন্দর্য আলোকিত গ্রহ। চন্দ্রের স্থানে একটা মৎস্য চিহ্ন আছে, এই চন্দ্রের নাম। তাহলে বৃহস্পতি ত্রিভুজ, চন্দ্রের মাঝের চিহ্ন। চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ সৃষ্টি করলো। এখানে শিক্ষাগত যোগ্যতা তার মধ্যে আছে। চন্দ্রের মৎস্য চিহ্ন, ভালোই ড্যান্স, নাচ, যত রকমের নাচ, খুব সৌন্দর্য গানও করতে পারে। এরা হলো শিল্পী জগতের মানুষ। তাহলে তার যশ সম্মানটা কে দেবে? রবি দেবে। রবি রেখা সৌন্দর্য, রবি ফিঙ্গারটা খুব সুন্দর সূচনা। রবি রেখা এসে বুধ রেখাকে স্পর্শ করেছে। বুধ রেখা, বুধ রেখা কাকে বলে? ব্যবসা রেখা কাকে বলে? এটা হলো ব্যবসা রেখা বলা হয়, বুধ রেখা বলা হয়। তাহলে রবি রেখা এসে সুন্দরভাবে বুধ রেখাকে স্পর্শ করেছে। রবি বুধ বুধায়িত্ব যোগ হলো। যেমন হরস্কোপের মধ্যে বুধ আর রবি বুধায়িত্ব যোগ বলি, তার লাইফে ভালোই সে শিক্ষা অর্জন করবে, একটা জায়গা প্রতিষ্ঠিত হবে। তেমনই এই বুধ থেকে রেখা আর রবি থেকে রেখা একসাথে জয়েন্ট হয়েছে, একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, রবি বুধ সৃষ্টি হবে, বুধায়িত্ব সৃষ্টি হবে। এবারে ভাগ্যরেখা খুব সুন্দর সুগঠিত। বুধ থেকে রেখা ভাগ্যরেখা জয়েন্ট, বড় ধরনের একটা অ্যাঙ্গেল। মানে এই ব্যক্তিদের শিল্প জগতে গিয়ে প্রচুর টাকা কামাবে, নাম যশ খ্যাতি অর্জন করবে। তার মধ্যে ধীরতা থাকবে। বৃহস্পতি ধীর স্থির। চন্দ্র খুব সংগঠিত, সৌন্দর্যের চন্দ্র। চন্দ্রের স্থানে মাছের চিহ্ন আছে। মৎস্য চিহ্ন চন্দ্রে কি করে? তাকে ঠিক পরিচালিত করে। মাছকে দেখার জন্য আমরা যখন আকর্ষণ করি, অনেকে খায় না মাছ, কিন্তু মাছ দেখার জন্য। তার মানে সেই ব্যক্তি যখন টেজে উঠবে, তাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আসবে। সে যখন কথা বলবে, খুব সুন্দর কথা বলবে। চন্দ্র যদি 2 নম্বর, লগ্ন থেকে 2 নম্বরে থাকে, খুব সুন্দর বাক্য বলে, কথা বলে। তার সাথে বুধ ভালো হলে বাক্য তার খুব সুন্দর। তাহলে আমাদের হাতের মধ্যে যদি বুধ ভালো, চন্দ্র ভালো থাকে, সেই ব্যক্তিরা তাদের কণ্ঠস্বর খুব সুন্দর হয়, মানুষকে বোঝাতে পারে। বৃহস্পতি সুন্দর, শিক্ষা অর্জন করছে, দৃঢ়তা তার মধ্যে আছে। এবার শুক্র সুগঠিত, ঊর্ধ্বগামী রেখা আছে, জাল রেখা নেই, চরিত্রও ভালো, ধীর স্থির মানুষ। প্রতিটা রেখা ঊর্ধ্বগামী, শিরোরেখা সুগঠিত, সৌন্দর্য,
হৃদয় রেখা বৃহস্পতি গমন, হৃদয়ও খুব ভালো, মনও ভালো। এই জাতক বা জাতিকার হাতে যদি এমনই রেখা থাকে, আজ তার হয়নি ছোট, বড় হলে সে একজন ভালো শিল্পী হবে, শিক্ষা অর্জন করবে, যশ সম্মান খ্যাতি ভরে উঠবে। সে নাচের শিল্পী হতে পারে, কণ্ঠস্বরে গান, খুব সুন্দর গান গায়ক হতে পারে, সে হরিনামে গায়ক হতে পারে, ক্লাসিক্যাল গানের ভালো গায়ক হতে পারে। তার সাথে বলি, যদি এইগুলো সব থাকে, মার্শাল রেখা খুব সুন্দর, বুদ্ধগামী, শুক্রস্থান ভালো, বৃহস্পতি সুগঠিত, রবি সুগঠিত, চন্দ্র ভালো, বুধ ভালো, এই ব্যক্তি যদি সবকটা ভালো থাকে, এরা কিন্তু আবার আরও একটা তার মধ্যে গুণ থাকে। কি গুণ? এরা যেমন যশ সম্মান খ্যাতি অর্জন করলো, নাচ গান বা শিল্পী হয়ে শিক্ষা অর্জন করেছে, দৃঢ়তা আছে, সব আছে, প্রচুর টাকাও থাকবে, দেখার জন্য মানুষ রাস্তায় লাইন দিয়ে থাকবে। যেমন অনেক আর্টিস্টরা অনেকে দেখে, কিন্তু সে আর্টিস্টের মধ্যে আবার কিছু নেগেটিভ চিহ্ন থাকে, তার জন্য তার কিছু ব্যাগে, এই যেমন অনেকে রাজনীতি করছে, একদল ভালো বলছে, একদল খারাপ বলছে, কিন্তু এরা রাজনীতি পথে যায় না। এই ব্যক্তিরা রাজনীতি পথে যায়, এরা গুণ আছে, এরা নিজেদের ব্যক্তিগতভাবে একটা আস্থায় থাকে, শিল্পী, আমি শিল্পী, এদের মধ্যে এই গুণটা থাকে। এদের জীবনে এই যে আয়ুরেখাটা পরস্পর খুব সুন্দর সুগঠিত, যদি এদের প্রতিটা মানুষের মৃত্যু হয়, যে কোনো টাইমে হয়, এরকম কোনো ব্যাপার নয়। আয়ুরেখার উপরে যে বয়সে কিছু রেখা থাকে এইভাবে কাটা, মার্শাল রেখা তাকে গার্ড করে দিচ্ছে। কিন্তু এই যে জব চিহ্ন, এই জব চিহ্ন আয়ুরেখা শেষভাবে প্রত্যেকের আছে। যত বড় জব চিহ্ন থাকবে, ততটাই তার কষ্টে মৃত্যু হবে। এটা নিয়ম, বাস্তবে সবার ক্ষেত্রে বলতেছি। আয়ুরেখার নিচে ছোট জব চিহ্ন প্রত্যেকের আছে, বড় জব চিহ্ন কম বেশি করে আছে। যত বড় জব চিহ্ন তত কষ্টের, তেমন প্রত্যেকের তেমনই ভাবে মৃত্যু হয়। জব চিহ্ন আয়ুরেখায় কষ্টদায়ক, কষ্টে মৃত্যুবরণ করা হয়, সেটা নিয়ে বোঝালাম। আমার এই ভিডিওটা দেখে নিজেদের হাত মিলান, অপরকে মিলান, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন। পরবর্তী অংশে আবার আমি আসবো। ভালো থাকুন।